আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের অথরাইজড টিম। ইডির বিরুদ্ধে নির্বাচনী কৌশলের তথ্য ট্রান্সফার করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির হানা ক্রাইম বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের নির্বাচনী তথ্য, প্রার্থী তালিকা, কৌশল সংক্রান্ত নথি হাতাতেই অমিত শাহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কাজে লাগিয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যেমন আক্রমণ করেছেন, তেমন ইডি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সল্টলেকে আইপ্যাকের অফিসের বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই অপারেশনটা শুরু হয়েছে ভোর থেকে, যখন অফিসে প্রায় কেউই ছিল না। তারা এসে দলের সব ডেটা, সমস্ত ল্যাপটপ, যাতে সব নির্বাচনী কৌশল তথ্য রয়েছে, এসআইআর সংক্রান্ত কাজ, মানুষকে সাহায্য করার তথ্য রয়েছে, সেই তথ্য ট্রান্সফার করেছে। তার দাবি এটা একটা ক্রাইম। তার দাবি এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়, আইপ্যাক তৃণমূলের অথরাইজড টিম। সেই টিমের কাছ থেকে সমস্ত কাগজ ছিনিয়ে নেওয়া, লুট করা হয়েছে। টেবিলগুলো সব ফাঁকা পড়ে রয়েছে। নতুন করে কাগজপত্র তৈরি করতে গেলে তো নির্বাচনই পেরিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, তৃণমূল রেজিস্টার্ড রাজনৈতিক দল, আয়কর দেয়, নির্বাচিত প্রতিনিধি রয়েছে, অডিট হয়, তারপরেও কেন এই হানা? যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন, ফোনের যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম।